আজ আমরা এক্সপ্লেন করব লিটল ব্লু মুভি নিয়ে। এই মুভিটা একটা স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে। মেয়েটা স্কুলে পড়া অবস্থায় কিভাবে কি করে ফেলে সেটাই জানা যায়। এই গল্পের প্রধান চরিত্র লিন, যে একটা হাই স্কুলে পড়া মেয়ে, আর তার বেস্ট ফ্রেন্ড নিনা। নিনা সব সময় ছেলেদের নিয়ে কথা বলে, ছেলেদের ব্যাপারে সে বেশি ইন্টারেস্টেড। সে সিগারেট খায় অনেক। লিনকেও তার সাথে ডাকে, কিন্তু লিন তার সাথে যায় না। সে অনেকটা ইন্ট্রোভার্ট টাইপ। সে না পারে ছেলেদের সাথে মিশতে, না পারে সেভাবে কথা বলতে। দুই বান্ধবীর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এরপর আমরা লিনের মাকে দেখি। সে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বিক্রির কাজ করে, আর এর সূত্র ধরে ক্লায়েন্টের সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়। প্রতিটা ক্লায়েন্টের সাথে সে এমন করে। সে আসলে সিঙ্গেল মাদার। দৃশ্য আবার স্কুলে ফিরে আসে। সেখানে আমরা জুন নামের একটা ছেলেকে দেখি। সে কিছুটা লাজুক প্রকৃতির, আর ক্লাসে অন্য ছেলেরা তাকে বেশ বিরক্ত করে, টিজ করে। জুন আবার মনে মনে লিনকে পছন্দ করে। তো লাঞ্চ টাইমে লিন এসে জুনকে বলে, সবাই তোমাকে এত উত্ত্যক্ত করে, তুমি কিছু বলো না কেন? জুন বলে, আমার এসব ফালতু জিনিস নিয়ে লড়াই করার কোনো ইচ্ছা নাই। এরপর স্কুল থেকে ফেরার পথে লিন আর নিনা মাঠে কিছু ছেলেদের খেলতে দেখে। তারা তাদের স্কুলের ছেলেরাই। নিনা তো তাদের নিয়ে মন্তব্য করা শুরু করে, কারণ সে ছেলেদের প্রতি বেশি ইন্টারেস্টেড। তখন ছেলেদের একজন তাদের দুজনকে দেখে তাদের দিকে বল ছুঁড়ে মারে। ছেলেটার নাম মিয়াও। লিনের প্রতি তার কুনজর আছে। আজ সে মেট্রোতে লিনকে ফলো করতে থাকে। লিনের সাথে কথা বলতে চাইলে লিন কথা বলে না, আর তাকে ফলো করতে নিষেধ করে। কিন্তু মিয়াও কথা শুনে না, সে ফলো করতে থাকে। একসময় মিয়াও লিনের পথ আটকে দাঁড়িয়ে বলে, তুমি আমাকে ইনস্টাগ্রাম ফলো দিও। লিন বলে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। কিন্তু মিয়াও বিশ্বাস করে না। এমন সময় লিনের মায়ের মেসেজ আসে। লেখা ছিল, আমার আজ ফিরতে দেরি হবে, তুমি ডিনার করে নিও, কিছু একটা করে নিও। এই মেসেজ মিয়াও দেখে ফেলে। তখন সে লিনকে বলে, আমি তোমাকে ডিনার করাবো, কিন্তু তার বদলে তোমার আমাকে ইনস্টাগ্রামে ফলো দিতে হবে। লিন কি মনে করে রাজি হয়ে যায়। তারা একসাথে ডিনার করতে যায়। দেখতে হয়তো স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমাদের ছোট ভুল যে আমাদের কোথায় নিয়ে যেতে পারে তা নিজেরাও জানি না। এদিকে ডিনারের পরেও মিয়াও লিনের পিছু ছাড়ে না, এমনকি ফলো করতে করতে বাসায় চলেও আসে। মিয়াও নানা উল্টো পাল্টা কথা বলে, লিনকে লিনকে সিরিয়াস করার চেষ্টা করে, কারণ তার উদ্দেশ্য একটাই, লিনকে বিছানায় নেওয়া। কিন্তু হঠাৎ তখন নিচে লিনের মাকে দেখা যায়, তার এক কলিগের সাথে স্মোকিং করছে। তখন মিয়াও বলে, তোমার মা নাকি? উনি তো এখনো অনেক হট। এটা শুনে লিন ভাবতে থাকে, তাকে তো কোনো ছেলে কখনো এমন বলল না। রাতে লিন মিয়াওয়ের ব্যাপারে ভাবতে থাকে, আর মিয়াওয়ের ইনস্টাগ্রাম আইডি স্ক্রল করতে থাকে। এমন সময় তার মা আসে, কিন্তু লিন তার সাথে কথা বলে না। পরের দিন স্কুলে লিন তার ডেস্কে একটা কফি রাখা দেখতে পায়, একটা চিরকুট সাথে, যেটা মিয়াও রেখেছিল। এমন সময় নিনা আসে আর জিজ্ঞেস করে, এটা তোমাকে কে দিল আবার? লিন বলে, আমি জানি না, তুমি খেয়ে ফেলো। এরপর ক্লাস শুরু হয়। পড়াশোনায় কেউই মনোযোগী না, আর মিয়াও তো পেছনে বসে উল্টো পাল্টা আচরণ করতে থাকে। তখন ম্যাডাম বিরক্ত হয়ে তাকে দাঁড় করায়, আর সে ম্যাডামের সাথেও সেক্সুয়াল টপিক নিয়ে কথা বলতে শুরু করে এবং মজা করতে থাকে। এরপর ব্রেক টাইমে আমরা লিনকে বারান্দায় দেখতে পাই। তখন মিয়াও বের হয়ে কোথায় যেন যাচ্ছিল। লিন জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? মিয়াও বলে, সে বিচের দিকে যাচ্ছে। অন্যদিকে লিনের মা ক্লায়েন্টের অপেক্ষা করতে করতে পর্ন দেখতে শুরু করে, কারণ তার মাথায় সবসময় সেক্সুয়াল চিন্তা ছাড়া যেন আর কোনো কাজই করে না কিছু। এর মধ্যে ক্লায়েন্ট অবশ্য এসে যায়, আর সে ফ্ল্যাট দেখাতে শুরু করে। এবার দৃশ্য চলে যায় সি বিচে। মিয়াও বলে, আমি আমার দাদুর সাথে মাঝে মাঝে এখানে আসতাম। তখন লিন বলে, আমাকেও তার সাথে দেখা করিও। কিন্তু মিয়াও বলে, তার দাদু 2 বছর আগে মারা গেছে। এরপর মিয়াও লিনকে কিস করতে শুরু করে, আর এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। লিনের এটা প্রথমবার, তাই সে বুঝতে পারে না কি করবে, কি করা উচিত। তবে তার প্রচুর ব্যথা করতে থাকে। বাসায় ফিরে সে রক্ত পরিষ্কার করতে থাকে বাথরুমে। তার মা তাকে দেখে জিজ্ঞেস করে, সে কি করছে? লিন বলে, কাপড়ে রক্ত লেগে গিয়েছিল, তাই পরিষ্কার করছি। লিনের মা ভাবে হয়তো পিরিয়ডের রক্ত হবে। এরপর লিনের মধ্যে পরিবর্তন আসে। সে চশমা ছেড়ে কন্টাক্ট লেন্স পরা শুরু করে।
এমনকি মায়ের রুমে গিয়ে মায়ের মেকআপ ইউজ করে সুন্দর করে সেজেগুজে মিয়াওয়ের সাথে দেখা করতে যায়। মুভি দেখার নাম করে মিয়াও আবার লিনের সাথে শারীরিক সম্পর্ক করে। ওদিকে লিনের মাও ক্লায়েন্টের সাথে একই কাজ করতে থাকে। এরপর রাতে যখন তারা বাড়ি ফেরে তখন লিন তার মায়ের থেকে সৌন্দর্যের মেকআপ এসব নিয়ে টিপস চায়, কারণ তার ভেতর থেকে সৌন্দর্য হবার ইচ্ছা জাগে। এদিকে লিনের মাও ভাবে সবাই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায়, শরীর চায়, কিন্তু কেউ তাকে বিয়ে করতে চায় না, কারণ সে সিঙ্গেল মাদার। এরপর রাতে লিন মিয়াওকে মেসেজ করে, কিন্তু মিয়াও রিপ্লাই দেয় না, ইগনোর করতে শুরু করে। পরের দিন লিন তার বেস্ট ফ্রেন্ড লিনার সাথে ফার্স্ট টাইম স্মোকিং করে, কিন্তু তার অনেক কাশি উঠে যায়। নিনা বলে, তুমি খেতে পারবে না, ছেড়ে দাও। কিন্তু নিনা ভাবে এছাড়া তো কুল ভাব আসবে না। তো এরপর লিন নিনাকে জিজ্ঞেস করে, তুমি যখন প্রথমবার কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছিলে তোমার কেমন লেগেছিল? নিনা বলে, কিছুটা পেইন হয়েছিল। কথাটা বলে নিনা বুঝতে লিনও কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, তাই সে জিজ্ঞেস করে, তুমি কার সাথে এসব করেছো? লিন উত্তর দেয় না। এরপর ক্লাসে এসে লিন মিয়াওয়ের সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, তুমি আমার মেসেজের উত্তর কেন দাও না? মিয়াও বলে, আমি ব্যস্ত থাকি গেমিং নিয়ে, আর আমাকে প্রশ্ন করা বাদ দাও। এরপর লিন আপসেট হয়ে যায়। এরপর যখন ক্লাসে আসে তখন জুন তাকে মেসেজ করে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। লিন রাজি হয়ে যায়। জুন যেহেতু মনে মনে লিনকে পছন্দ করে তাই সে খুব খুশি হয়। তারপর তারা একসাথে বাইরে যায়, আর জুন তো প্রেমের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন তাদের স্কুল গ্রুপে লিনের গোপন ছবি কেউ ফাঁস করে দেয়, যা নিয়ে অনেক মন্তব্য হতে থাকে। লিন তো এসব দেখে ভেঙে পড়ে। সে দ্রুত মিয়াওয়ের সাথে দেখা করে জিজ্ঞেস করে এসবের মানে কি। মিয়াও বলে, ভুলে শেয়ার হয়ে গেছে, আমি একজনকে দিয়েছিলাম, সে বলছিল ডিলিট করে দিবে, কিন্তু দেয়নি। লিন তো প্রচুর রাগ করে যে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলাই বা কেন হবে, আর সেটা অন্যকে কেনই বা দিতে হবে। মিয়াও জিনিসটা একদমই হালকাভাবে নেয়, যেন তার কাছে এসব সিম্পল। সে বলে, এত টেনশন নিয়ে কী লাভ, 2 দিন পর সবাই ভুলে যাবে। মিয়াও চলে যায় আর লিন কান্না করতে থাকে। পরের দিন যে ছেলেটা গ্রুপে লিনের ছবি দিয়েছিল সে এসে ক্ষমা চায় আর বলে সে ভুল করে দিয়ে ফেলেছে, আসলে তার মতলবও ভালো না, সেও সুযোগ নিতে চায়। এরপর লিন সেখান থেকে বেরিয়ে যায়। সে পালিয়ে যেতে পারলে ভালো হতো ভাবে। এরপর সে তার মাকে ফোন দিয়ে বলে, মা, আমার শরীর ভালো নেই, আমি তোমার সাথে দেখা করতে চাই। কিন্তু লিনের মা তো ক্লায়েন্টের সাথে অন্তরঙ্গ মুহূর্তে ব্যস্ত, তাই সে লিনকে বাসায় গিয়ে ওষুধ খেয়ে রেস্ট নিতে বলে। লিন গিয়ে পার্কে বসে থাকে, সে একা হয়ে গেছে। তার আসলে এখন কাউকে দরকার যে তাকে সাপোর্ট দিবে। এমন সময় জুন আসে লিনকে সান্ত্বনা দিতে, সাপোর্ট দিতে। জুন বলে, চিন্তা করো না, 2 দিন পর মানুষ ভুলে যাবে, তুমি ভেঙে পড়ো না, আমি তোমার সাথে আছি। লিন বলে, স্কুলের ছেলেরা এখনই আমাকে নোংরা মেসেজ দেওয়া শুরু করেছে, তারা চায় তাদের সাথেও আমি এসব করি, আর 2 দিনে ভুলে যাবে, এটা কিভাবে মেনে নেই। এরপর লিন বাসায় এসে ডেটিং অ্যাপে একটা অ্যাকাউন্ট খোলে। সে তার একাকিত্ব দূর করার জন্য এই পথ বেছে নেয়। রাতে একটা ছেলের মেসেজও আসে ডেটিং অ্যাপে। পরের দিন স্কুলে লিন তার বেস্ট ফ্রেন্ড নিনা আর মিয়াওকে একই ওয়াশরুম থেকে বের হতে দেখে। ওয়াশরুমে তারা কি করছিল তা আর বুঝতে বাকি নেই লিনের। সে দ্রুত চলে যায়, নিনা তাকে পিছু ডাকলেও সে শোনে না। এরপর সে তার ডেটিং অ্যাপের ছেলেটার সাথে দেখা করতে যায়। তার নাম ইউ। ছেলেটা তার থেকে বয়সে অনেক বড়, তাই ছেলেটা বলে, আমি তোমার থেকে অনেক বড়, আর তুমি কেবল স্কুলে পড়ো, তুমি কি শিওর তুমি আমার সাথে এসব করতে চাও? লিন বলে সে শিওর। তারপর তারা একসাথে হোটেল রুমে যায়। লিন ভাবে তার একাকিত্ব দূর করার জন্য একটা সঙ্গী দরকার, তাই সে ডেটিং অ্যাপকে কাজে লাগাচ্ছে। পরের দিন লিন একদম পুরো লুক গেটআপ চেঞ্জ করে, চুল অন্য স্টাইল করে আসে। তার এক প্রকার রুটিন হয়ে যায়। স্কুল ক্লাস শেষ, তারপর ইউয়ের সাথে দেখা করা, হোটেলে অন্তরঙ্গ সময় কাটানো, আবার বাসায় আসা। তার মায়েরও একই রুটিন, প্রায় ক্লায়েন্টের সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়া কাজের ফাঁকে। লিন এদিকে সিগারেট খাওয়া শিখে যায়। নিনা তার সাথে স্বাভাবিক কথা বলতে চায়, কিন্তু লিন পাত্তা দেয় না। ছবি ভাইরাল করা ছেলেটাও বারবার ইনিয়ে বিনিয়ে সুযোগ খুঁজে, কিন্তু লিন তাকে পাত্তা দেয় না, তাড়িয়ে দেয়।
এরপর একদিন ইউ লিনের জন্য কেক নিয়ে আসে। হোটেলে আসার সময় লিন খুশি হয়। লিন জিজ্ঞেস করে, তোমার তো প্রেমিকা আছে, তারপরেও কেন অন্য মেয়ের সাথে এসব করো? ইউ বলে, তোমার এসব করতে ভালো লাগে তাই করি। লিন জিজ্ঞেস করে, তুমি তোমার প্রেমিকার জন্য কেক নিয়ে যাও? ইউ হুম বলে উত্তর দেয়। লিনের কেমন যেন একটা জেলাস ফিল হয়। তারপর তারা সেই একই কাজ করে। তবে লিনের এবার খারাপ লাগে, এই ভেবে যে সবাই তাকে শরীরের জন্য ইউজ করে, কেউ মন থেকে ভালোবাসে না। এদিকে লিনের মাও তার একটা ফিক্সড ক্লায়েন্টকে বাইরে ঘুরতে যাওয়ার অফার করে, কিন্তু সে জানায় আজ সে তার স্ত্রীকে সময় দেবে। লিনের মাও বুঝতে পারে তাকেও কেউ মন থেকে চায় না, শুধু শরীরের জন্যই চায়। এরপর রাতে এসে লিন ইউকে মেসেজ করে। ইউ এবার রিপ্লাই দেয় না। লিন ভাবে মন ভরে গেছে হয়তো, তাই আর পাত্তা দেবে না। লিন তখন অন্য একটা ছেলেকে মেসেজ দেয় আর বলে, আমাকে গল্প শোনাও, গল্প শুনে যদি আমি ঘুমিয়ে যাই তাহলে কাল তোমার সাথে দেখা করব আর ফিজিক্যালি ইনভলভড হব। ছেলেটা গল্প শোনায় আর লিন ঘুমায় পড়ে। পরের দিন লিন তাই কথা মতো দেখা করতে হোটেলে যায়। আর যখন রুমে ঢোকে তখন দেখে জুন সেখানে বসা। জুনকে দেখে লিন অবাক হয়ে বলে, তুমি এখানে কি করো? ফেক প্রোফাইল খুলে আমাকে ফলো করে এসেছো? জুন লিনকে বুঝায়, এসব থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু লিন তার উপর রাগ করে আর রুম থেকে বেরিয়ে আসে। বের হতেই সে দেখে অন্য রুম থেকে তার মা বের হচ্ছে তার এক ক্লায়েন্টের সাথে। লিন আর তার মা অবাক হয়ে একে অন্যের দিকে চেয়ে থাকে। এরপর একসাথে গাড়িতে করে বাড়ি ফেরে, কিন্তু কেউ কথা বলে না কারোর সাথে। এরপর বাড়ি ফিরে মা মেয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। লিনের মা তাকে বলে, তুমি এসব কেন করো? লিন বলে, তুমিও তো এসব করছো, আমি কিছু বলেছি? লিনের মা বলে, আমার এগুলো ভালো লাগে তাই করি, কিন্তু তুমি এখনো ছোট, তোমার সামনে অনেক জীবনের বাকি আছে, তুমি কেন এসব করবে? এর পরদিন আমরা দেখি লিন সেক্স টয় ইউজ করা শুরু করে, কারণ তার সেক্স অ্যাডিকশন হয়ে গেছে। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। এই মুভি থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পাই। প্রথমত, কোনো ছেলে যদি কোনো মেয়ের পিছে নাছোড়বান্দা হয়ে পড়ে থাকে, প্রতিনিয়ত মেসেজ, কল, এক্সট্রা কেয়ার দেখাতে শুরু করে, তখন বুঝে নিতে হবে এই ছেলে আসলে বেনিফিট পেতেই এমন করছে। তার বেনিফিট হলো কোনোভাবে মেয়েটার মন গলানো আর তাকে বিছানায় নেওয়া, যেটা এই মুভিতে মিয়াও করেছিল। প্রকৃত ভালোবাসার জন্য ছেলেরা এমন করে না, তার হয় জুনের মতো। তাই লাইফে মেয়েদের মিয়াওয়ের মতো ছেলেদের থেকে দূরে থাকতে হবে। এখন অনেকে হয়তো বলতে পারেন, মেয়েরাও তো এমন আছে, তাদের নিয়ে কেন বললাম না? হ্যাঁ, এমন মেয়েও আছে, তবে ছেলের সংখ্যা বেশি। শুধু এই মুভি বলে না, বাস্তবেও এমন কিছু ঘটনা দেখেছি বলে এই কথাগুলো বলা। কারণ জীবনের সবকিছু উল্টাপাল্টা হতে অনেক অল্প সময় লাগে। এখানে মুভিতে লিনের দোষ আছে, কারণ সে জেনে শুনেই মিয়াওয়ের হাতে ধরা দিয়েছিল।